আজকে আমরা আলোচনা করব পরিপূরকের সাহায্যে কিভাবে বিয়োগ করতে হয়। গত ক্লাসে আমরা শিখছি পরিপূরকের সাহায্যে কিভাবে যোগ করতে হয়। তো যারা পরিপূরকের সাহায্যে কিভাবে যোগ করতে হয় বুঝতে পারছে, পরিপূরকের সাহায্যে কিভাবে বিয়োগ করতে হয় কোনো ব্যাপার না, নাথিং। ঠিক আছে, তো আমি লিখে দিচ্ছি বিষয়টা। পরিপূরকের সাহায্যে কি বিয়োগ, পরিপূরকের সাহায্যে বিয়োগ। এই হচ্ছে টপিক, পরিপূরকের সাহায্যে বিয়োগ। বিয়োগ আজকে, ঠিক আছে, পরিপূরকের সাহায্যে কি বিয়োগ। প্রশ্নটা দেখো একটু, 1 নম্বর প্রশ্ন এরকম যে +18 হতে +13 বিয়োগ করো 2 এর পরিপূরক ব্যবহার করে। +18 হতে +13 বিয়োগ করো। গতকাল এই জায়গায় কি ছিল, যোগ ছিল, আর আজকে দিছি কি বিয়োগ। বিয়োগ করো 2 এর পরিপূরক ব্যবহার করে, 2 এর পরিপূরক ব্যবহার করে +18 হতে +13 বিয়োগ করো। স্টপ, কাইন্ডলি এদিকে দেখো একটু। +18 হতে +13 বিয়োগ করো 2 এর পরিপূরক ব্যবহার করে। তো বিষয়টা আমরা একটু বুঝি যে এখানে আছে +13 +18 আর এখানে আছে কি কত +13। তাহলে আমি যদি অঙ্কটা সাজাই এরকম হয় না, +18 মাইনাস +13 এরকম হয় না। এটা থেকে এটা বিয়োগ করতে বলছে, ঠিক আছে, এটা থেকে এটা কি করতে বলছে, বিয়োগ করতে বলছে। তো কথা হচ্ছে যে আমরা জানি কম্পিউটার বিয়োগের কাজটা কি যোগের মাধ্যমে করে, পরিপূরকের কাজ কি বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করা। পরিপূরকের একটা কাজ হচ্ছে বিয়োগের কাজ কিসের মাধ্যমে করবে, যোগের মাধ্যমে করবে। অর্থাৎ এই ক্যালকুলেশনটা সে যোগের মাধ্যমে করবে। কিসের মাধ্যমে করবে, যোগের মাধ্যমে করবে। তো যোগের মাধ্যমে কিভাবে করবে দেখি, বিয়োগের কাজটা কিভাবে যোগের মাধ্যমে করে। আমি বলছি পরিপূরক একটা কাজ হচ্ছে কি বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা। তো এই কাজ, এই বিয়োগটা সে যোগের মাধ্যমে কিভাবে করবে আমি দেখাচ্ছি। দেখো তো আমরা এই অঙ্কটা এইভাবে সাজাতে পারি না। +18 এই মধ্যখানে যেহেতু যোগের মাধ্যমে করবে তাহলে অবশ্যই মধ্যখানে কি আনতে হবে, যোগ আনতে হবে না, অবশ্যই মধ্যখানে কি আনতে হবে, যোগ। আমরা এই জায়গায় লিখতে পারি না -13, +18 মাইনাস +13 যে কথা, +18 প্লাস মধ্যখানে দিলাম প্লাস, এখানে দিলাম কি -13, একই কথা। কেন প্লাসে মাইনাসে এখানে কি আছে মাইনাস, তো আমাকে অবশ্যই এখানে যেমনি হোক প্লাস আনতে হবে। কি আনতে হবে, প্লাস আনতে হবে। প্লাস আনছি, তাই এই প্লাসটা কি প্লাস থাকবে, তখন হয়ে গেল কি মাইনাস। বুঝতে পারছো কি, প্লাসে মাইনাসে কি মাইনাস, এই যে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, এই মাইনাসটা কিন্তু এদের সঙ্গে গুণ অবস্থায় আছে। জানো কি, যারা বীজগণিত বুঝে তারা ভালো বুঝে যে প্লাসে মাইনাসে কি লেখা যাবে, এখানে মাইনাস। ক্লিয়ার, অর্থাৎ এটা ক্যালকুলেশন করে যেটা ফল পাওয়া যাবে ঠিক এটা ক্যালকুলেশন করে একই ফল পাওয়া যাবে। তো যে কোনো কৌশলে হোক মধ্যখানে কি আনতে হবে, প্লাস আনতে হবে। আর এখানে ছিল মাইনাস, এখানে হয়ে গেছে এটা কি প্লাস, এটা ছিল মাইনাস হয়ে গেছে কি প্লাস, তাহলে মধ্যেরটা ছিল মাইনাস হয়ে গেল প্লাস, তাহলে অবশ্যই এটা কি হয়ে যাবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস। এতটুকু কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আগের যে অঙ্কটা করছি ওই অঙ্কটার মতো এটা সেম। তার মানে এখানে -13 কি করতে হবে, 2 এর পরিপূরক করে -13 মান বাইর করতে হবে। বুঝতে পারছো কি, এই অঙ্কটা করে দিচ্ছি। তাহলে আমরা কি করব, প্রথমে +18 কে 2 এর পরিপূরক করার দরকার আছে, উত্তর হচ্ছে না। কেন, কারণ আমরা তাকে 2 এর পরিপূরক করব যার হচ্ছে ঋণাত্মক মান। 2 এর পরিপূরক কেন করা হয়, ঋণাত্মক সংখ্যার মান বের করার জন্য, ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বের করার জন্য। তাহলে আমরা লিখতে পারি প্রথমে যে +18 এর বাইনারি, +18 এর বাইনারি আমরা কি জানি, সূত্রটা ফলো করবা, 1 2 4 8 16। তাহলে +18 বাইনারি হবে কত, 1 0 0 1 0। অর্থাৎ এটা যদি আমি সাজাই এরকম হচ্ছে 1 0 0 1 0। তো 8 বিট রেজিস্টারে আমি একসাথে সাজা নিলাম, শূন্য কয়টা আছে এখানে, 3টি 5টা
3টা শূন্য দিলে কিন্তু 8 বিট রেজিস্টার একসাথে সাজা হয়ে গেল। এতটুকু কি বোঝা গেল? এবার আমাদের কি করতে, -13 মান বের করতে হবে না? -13 বাইনারি মান বের করতে হলে আগে কি করে নিতে হয়, +13 এর বাইনারি মান বের করে নিতে হবে। তাহলে লিখবো আমরা +13, এখানে -13 লেখা যাবে না, কিন্তু +13 লিখতে হবে। -13 বাইনারি বের করতে হলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে, +13 বাইনারি মান বের করতে হবে। আর ওইটাকে 2 এর পরিপূরক করলে অ্যাকচুয়ালি কি পাওয়া যায়, ঋণাত্মক বা -13 বাইনারি মান পাওয়া যাবে। তুমি যদি এই জায়গায় -13 লেখো, -13 লিখে এই জায়গায় যদি তুমি এরকম বাইনারিটা দাও 8 × 12, 12 × 13, তাহলে এটার ফলাফল কি আসতেছে 1 0 সরি 1 1 0 1। তার মানে এটার ফলাফল আসতেছে 1 1 1 সরি মিস্টেক বলতেছি 1 0 1 1। তো 8 বিট রেজিস্টারে আমরা সাজাবো না, 0 0 0 0, চারটা কটা এলো, 8টা। তো এটা কি -13 বাইনারি, এটা +13 বাইনারি না? তো তুমি যেটা এই মিস্টেক করছো সেটা হচ্ছে মাইনাস এখানে 13 দিছো আর এখানে -13 দিয়ে এখানে বাইনারিটা লিখছো। এটা কি -13 বাইনারি? এটা প্রথমে আমরা কিসের বাইনারি বের করছি, +13 বাইনারি বের করছি। তাহলে আমরা বলতে পারি হ্যাঁ একই কথা, +13 যে কথা, +13 যে কথা, ঠিক আছে, এটা যে কথা আর এটা একই কথা। আমরা জানি কোন সংখ্যার সামনে অলওয়েজ কি থাকে, ধনাত্মক চিহ্ন থাকে, কোনো চিহ্ন না থাকলে কি থাকে, প্লাস থাকে। অতএব বোঝার জন্য এখানে দেওয়া হয়েছে, অন্য কোনো কারণে না থাকলে বুঝতে হবে প্লাস এখানে আছে। ক্লিয়ার? কেউ যদি শুধুমাত্র 13 দেয় 100% রাইট, বুঝতে হবে। হ্যাঁ, মানে ক্লিয়ার করার জন্য প্লাস দিয়ে দিছে, ঠিক আছে। তাহলে এখানে +13 এর বাইনারি কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি, পাইছি না? এখন আমরা কি করবো বলতো, ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে লিখতে পারি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট, আর 1 কমপ্লিমেন্ট কথার অর্থ কি, 0 থাকলে হবে 1, 0 থাকলে 1, 1 থাকলে হবে 0, 0 0। দাঁড়াও, এটা 0 আছে, 0 থাকলে 1, 1 থাকলে 0, এটা হবে 0, এটা 1 আর এখানে হবে 0। তো তোমরা যখন লিখবা খাতায় একটু এটা ফাঁকা ফাঁকা করে লিখবা, তাহলে পরীক্ষকের দেখতে কি হবে, সুবিধা হবে। তুমি ঘিচিমিচি একসাথে বসাই দিবা, একটু ফাঁকা দিবা, মধ্যখানে কি দিবা, একটু ফাঁকা দিবা, তাহলে বুঝতে সুন্দর, মানে বুঝতে সুবিধা হবে। এখন আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, এখন কি করবো আমরা, টুস কমপ্লিমেন্ট করবো। আর টুস কমপ্লিমেন্ট করার নিয়ম কি, যে ওয়ান্স কমপ্লিমেন্টের ফলাফলের সাথে কি করতে হয়, ওয়ান যোগ করতে হয়। 1 যোগ করলে কিন্তু আমরা টুস কমপ্লিমেন্ট পাই। তো তোমরা যারা যোগটা বুঝো না, যোগটাতে কিন্তু ভুল করছো, আমি যেটা দেখলাম, ঠিক আছে। তো তোমাদের একটা শর্টকাট টেকনিক দিয়েছিলাম, মনে আছে কি, সেই শর্টকাট অবলম্বন করে দেবা, জীবনেও ভুল হবে না। নিয়মটা কি ছিল, যে এটা কি 1 না, 1, তাহলে বাম দিক থেকে এটা কিন্তু না, উপর একটা ফলো করতে হবে। বাম দিক থেকে যতক্ষণ পর্যন্ত আমরা 1 না পাই ততক্ষণ পর্যন্ত আমরা কপি করে যাব। কপি মানে যা আছে তাই বসাবো। তাহলে 1 আছে, আমি 1 বসাইলাম, 1 তো আমি পেয়ে গেছি, তাই না, 1 কপি করলাম। কিন্তু 1 কপি করার পর বাকি যে অঙ্ক বা ডিজিট গুলো আছে ওইগুলো উল্টাই দিব। 0 থাকলে কি হবে 1, 1 থাকলে কি হবে 0, 1 থাকলে কি 0, 0 থাকলে কত, 4টা 1, 4টা 1 হয়েছে। এবার আমরা মিলাই দেখি যোগটা হয়েছে কিনা। 1 আর 1, 0 আর 1 যোগ করে কত, 1, 1 1, এখানে কিছু নেই মানে কত, 1 বসে গেল, 0 আছে, কত আছে 0, তাহলে এই যে 0 0 আছে 0, 1 আছে, কত হলো 1, 1 আছে 1, 1 আছে 1, 1 আছে 1। হ্যাঁ, 1 আর 1 কোথায় যোগ করলাম, 1 আর 1 যোগ করে 0 হবে। তো এটা আর এটা তুমি যোগ করো নাই, তুমি তো এটা আর এটা যোগ করতেছো, তাই না। ওয়ান্স কমপ্লিমেন্টের ফলাফলের সাথে 1 যোগ করতে হবে, তাহলে এটা আর এটাই তো যোগ করবা, এটা কি যোগ করবা, যোগ করবা না। তুমি যখন এটা লিখছিলা তখন কিন্তু আমি যে শর্টকাট টেকনিক দিয়েছিলাম তখন তুমি এটা ফলো করছিলা। ফলোটা কি, যে বাম দিক থেকে যতক্ষণ পর্যন্ত আমরা 1 না পাই ততক্ষণ পর্যন্ত আমরা ওইটা কপি করে যাব। তাহলে আমি প্রথমে 1 পেয়ে গেছি, তাহলে 1 আমি কপি করলাম, তারপরে কি হবে 0 থাকলে 1, 1 থাকলে 0, কপি করার পর বাকি মানগুলো উল্টে যাবে, অর্থাৎ 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। আর এই টেকনিকটা ফলো করলে কিন্তু অ্যান্সারটা চলে আসে। তো তোমরা এখানে যোগটা অনেকে কি করো, ভুল করতেছো, ম্যাক্সিমাম দেখা যাচ্ছে। তো যোগটা ভুল করা যাবে না, আর যদি খুব বেশি সমস্যা হয় তাহলে শর্টকাটে যেতে হবে। তাহলে দেখো এটা আমরা কিসের মান পেলাম, অন্যদিকে আরো বোঝার সুবিধা আছে, ক্লাস দেখা যায়। আচ্ছা সমস্যা নেই, উপরে করব। হুম হুম
না ঠিক আছে, আমরা উপরে ক্লাস, আমি বুঝছি, সমস্যা নেই, আমরা উপরে দেখাবো তাহলে। উপরে দেখাবো। তাহলে বিষয়টা বুঝো। তাহলে এটা কিসের মান পাইলাম আমরা? -13 মান পাইলাম না? -13 এর কি পাইলাম? বাইনারি না? -13 সমান কিন্তু আমরা এটা পেলাম। এখন দেখো এখানে একটা বুঝার বিষয় আছে যে এটা কিন্তু -13। আমি বলছিলাম কোন ঋণাত্মক সংখ্যার বাইনারি মান এর চিহ্ন বিট অবশ্যই কি হতে হবে? 1 হতে হবে। দেখো তো 8 বিট রেজিস্টারে সাজানো অবস্থায় আছে না? 1 2 3 4 5 6 7 8। সর্ববামের বিটটিকে কি বলা হয়? সর্ববামের বিটটিকে কি বলা হয়? চিহ্ন বিট। দেখো তো চিহ্ন বিটটা কি আসছে? 1 হচ্ছে, তার মানে বুঝতে হবে আমার ফলাফলটা ঠিক। আচ্ছা, ক্যারি বিট মানে অতিরিক্ত যে ক্যারি থাকলো, অতিরিক্ত মানে করো কোনো কারণে এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তাহলে 1 1 যোগ করে কত হলো? 0 হলো, কিন্তু ক্যারি 1 থাকতেছে না। এই যে অতিরিক্ত ক্যারিটা লিখলে এটা হচ্ছে অতিরিক্ত ক্যারি বিট। বুঝতে পারছো কি? ক্যারি যেটা হাতে রেখে, ক্যারি শব্দের তো হাতে রেখে, হাতে রেখেটা তো বাদ দেওয়া যায় না, এটা লিখে দিবা সাইডে। হ্যাঁ, এখানে ক্যারি বিটটা কি করা হয় না? কাউন্ট করা হয় না। 8 বিট রেজিস্টারের মধ্যে যতগুলো থাকবে অতগুলো কাউন্ট করা হয়। এতটুকু কি বোঝা গেল? আচ্ছা, চিহ্ন বিট আর ক্যারি বিটের মধ্যে কি রয়েছে? পার্থক্য রয়েছে। চিহ্ন বিট 8 বিট রেজিস্টারের মধ্যে সর্ববামের যে 8টা বিটের শুরুর বিটটা থাকবে সেটা হচ্ছে কি বিট? চিহ্ন বিট। যখন 9টা হয়ে যাবে তার মানে সর্ববামেরটা হয়ে যাবে কি? অতিরিক্ত ক্যারি বিট। বুঝতে পারছো মনে হয়, আশা করা যায়, তাই না? তাহলে আমরা -13 মান পাইছি না, +18 মান পাইছি না। এখন দুইটাই কিন্তু আমরা বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করতে পারবো, করে দেখাচ্ছি। এগুলো আমি একটু মিশাই, এইটা মিশাই। তাহলে এখন আবার লিখবো নিচে -18 সমান দিয়ে লিখবা এইভাবে, -18 এর বাইনারি লিখে এটা দিবা, তারপর লিখবা কি নিচে -13। -13 বাইনারি পাইছি না আমরা? -13 বাইনারি কি পেলাম? এটা সমান সমান করে লিখবা। -13 আমরা পাইছি 1 1 4টা 1 0 0 1 1। এতটুকু বোঝা গেল? সংখ্যার নিচে অবশ্যই কি হতে হবে? সংখ্যা হতে হবে, না হলে কিন্তু ওই কি বলে ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় গুলো এখনো মনে হয় যোগ বিয়োগ বুঝে না। ঠিক আছে, কিরকম যে সংখ্যার নিচে অবশ্যই কি থাকতে হবে? সংখ্যা থাকতে হবে। তুমি যোগ করতেছো, সংখ্যার নিচে যদি সংখ্যা না থাকে হবে? মনে করো এরকম একটা 2 4 6, একটা 5 যদি লিখি হেঁটে, একটা 2 লিখি যদি হেঁটে, হ্যাঁ, এভাবে যদি তুমি যোগ করে নিয়ে যাও কোনো পরীক্ষার হলে, তোমাকে যোগটা দেখবে, এটা এনে কাটে দিবে। তো সংখ্যার নিচে সংখ্যা বসে নাই। তুমি যদি টিচার হও, একটা ছোট বাচ্চা এরকম অঙ্ক দেখো, দেখবা বলবা যে তোমার সংখ্যার নিচে অবশ্যই কি বসাতে হবে? সংখ্যা বসাতে হবে। আমি যেটা মিস্টেক তোমাদের দেখতে পাইছি, সংখ্যার নিচে সংখ্যা বসানো, যে কারণে ভুল মানে ক্যালকুলেশন করতে গিয়ে ভুল হচ্ছে। তাহলে আমরা +18 এর বাইনারি লিখছি, -13 এর বাইনারি লিখছি। তাহলে এটা যদি আমরা যোগ বিয়োগ করি, এটা যোগ বিয়োগ করি, তাহলে ফলাফলটা কি পেতে পারি বলো তো? ফলাফলটা আমরা কত পাবো? 5 পাবো না? কত পাবো? +18 থেকে -13 গেলে কত হয়? 5 হয় না? তাহলে দেখি আমরা যোগ করে 5 আনতে পারি কিনা। তাহলে আমি বলছিলাম যে বিয়োগের কাজ কিসের মাধ্যমে করবে? যোগের মাধ্যমে। তার মানে এগুলো যোগ করতে হবে না? যোগ করি। 0 আর 1 যোগ করে কত হলো? 0 আর 1 যোগ করে 1, তাই না? 1 1 যোগ করে কত হবে? 0। ক্যারি আছে অতিরিক্ত 1, 1 আর 0 যোগ করে 1। ক্যারি আছে কি? নাই, কারণ এখানে 1 বসে গেছে, ক্যারি নাই। তাহলে এখানে বলবে হচ্ছে 0 0, 1 1 যোগ করে হবে 0, 0 আর 1 যোগ করে ক্যারি আছে কিন্তু এখানে একটা, 1 1 যোগ করে কত হয়েছে? 0, ক্যারি আছে অতিরিক্ত একটা। তাহলে 1 1 যোগ করে কত হবে? 0, ক্যারি আছে 1, 1 1 যোগ করে হবে 0, ক্যারি আছে 1, 1 1 যোগ করে কত হবে? 0, ক্যারি আছে 1, এই যে 1 এখানে বসে গেল। দেখো এটা অতিরিক্ত ক্যারি বিট হয়ে গেছে, অতিরিক্ত হয়েছে না? তাহলে এখানে লিখবো এটা হচ্ছে কি বিট? ক্যারি বিট। আর এটা চিহ্ন বিট। আচ্ছা, এবার একটু দেখো এখানে সংখ্যাটা কি? 5, ধনাত্মক সংখ্যা না? ফলাফলের চিহ্ন বিটটা কি আসছে? চিহ্ন বিটটা 0 আসছে। অর্থাৎ ফলাফল যদি ধনাত্মক হয় তাহলে অবশ্যই চিহ্ন বিট কি আসছে? কি আসবে? ঋণাত্মক না 1 0 আসবে? ফলাফল যদি হয় ধনাত্মক তাহলে চিহ্ন বিট আসবে কত? 0। 0 আসছে না? তার মানে বুঝতে হবে আমার অঙ্কটা ঠিক আছে। অন্যদিকে এই অঙ্কটা ঠিক আছে কিনা আরেকটা সিস্টেম বোঝাই দিই। দেখো 1 0 1 এটা কার বাইনারি? 5 এর বাইনারি না? এই যে 5 এর বাইনারি, ফলাফল কিন্তু আমার 5 আসছে, তার মানে 5 এর বাইনারিও কিন্তু এটা আসছে। ঠিক আছে, তার মানে আমরা যোগ বিয়োগ করে বাইর করব কত? 5, আর কম্পিউটার বাইর করবে হচ্ছে 101। তো আমরা নিচে লিখতে পারি নির্ণয় ফলাফল। নির্ণয় ফলাফল। এই অঙ্কটা কারো কি বুঝতে অসুবিধা হয়েছে?
ফলাফল কি লিখতে পারি 5 অথবা কে অতিরিক্ত ক্যারি বিটটা কিন্তু অ্যান্সারে আসবে না, জানো তো কি অতিরিক্ত ক্যারি বিটটা আসবে না। আবার বলতেছি অতিরিক্ত ক্যারি বিট হিসাব করা আসবে না, হিসাবে আসবে না। তাহলে এখানে অ্যান্সার আসবে 0 0 0 0। শূন্যগুলো দিলেও যা, না দিলেও তা। কেউ যদি চায় যে আমি এই সংখ্যার সামনে শূন্যগুলো আছে দিব না, কোনো সমস্যা নেই। কারণ দিলেও যা, না দিলেও তা। তো এতটুকু যদি বোঝা গেছে তাহলে আমরা পরের অঙ্কতে মুভ করি। দ্রুত তুলো। হয়ে যাবেন, সমস্যা নেই। দ্রুত তুলো। তুমি এখন অঙ্কটা তুলো নেই, আজ সমস্যা নেই, না তুললে তোমরা পরে তুলে নিবা ক্লাস শেষে। এখন ক্লাসটা ওয়াইড না করে সামনের দিক চলে যাই, ঠিক আছে? যেহেতু আকাশ খারাপ। হ্যাঁ, এবার একটা আরেকটা পরেরটা করে দিই। পরেরটা দেখো, এই জায়গায় মনে করো আছে কত প্লাস, আর এই জায়গায় আছে হচ্ছে কি মাইনাস। এখন বললো যে +18 হতে -13 বিয়োগ করো 2 এর পরিপূরক ব্যবহার করে। নেক্সট অঙ্ক। তাহলে কিন্তু আমরা যদি অঙ্কটা সাজাই এরকম হয় না, +18 বিয়োগ -13 বিয়োগ করতে বলছে, মানে মধ্যখানে বিয়োগ -13। মূলত প্রাথমিকভাবে সাজালে এরকম হয়, কিন্তু আমি বলছিলাম এখানে মাইনাস থাকা যাবে না, অবশ্যই কি আনতে হবে প্লাস আনতে হবে মধ্যখানে। তাহলে মধ্যখানে আমরা প্লাস নিয়ে আসে, আনা যায় কিনা দেখি। +18 এখানে তো কোনো সমস্যা হয় না, সমস্যা হয় কি চিহ্ন নিয়ে, কোনো সমস্যা নেই। তাহলে দেখো এই মাইনাসে কি হয় প্লাস হয় না, মাইনাসে কি হয় প্লাস হয়। তাহলে এটা মাইনাস ছিল হয়ে গেল কি প্লাস, এটা মাইনাস ছিল হয়ে যাবে কি প্লাস। তো আমরা প্লাস দিলেও যা, না দিলেও তা। তো দেখো তো +18 -13 ফলাফল যেটা আসবে, অন্যদিকে +18 +13 ফলাফল একই আসবে। পারবেন নি এখন? যে +18 -13 করে যেটা ফলাফল পাবো, +18 +13 যোগ করে আমরা একই পাবো। তো আমি বলছিলাম অবশ্যই চোখ মুন্দে মধ্যখানে কি দিয়ে দিবা প্লাস দিয়ে দিবা, কারণ মধ্যখানে প্লাস থাকতেই হবে, না থাকলে অঙ্কটা হবে না। তাহলে মধ্যখানে আমি দিলাম প্লাস। তো এখন দেখি এখানে আসলে মাইনাস হয়ে গেছে কি প্লাস, তাহলে এখানেও কি আছে মাইনাস, অবশ্যই কি হবে প্লাস হবে। এটা একটা নিয়ম। অন্য নিয়ম যারা একটু বীজগণিত বুঝে তারা এটা জানে যে মাইনাসে যোগ করলে কি হবে প্লাস হবে, যে প্লাস বসে গেল। তো এই জিনিসটার ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি যে +18 যোগ +13, এখানে কি কোনো ঋণাত্মক সংখ্যা আছে? উত্তর হচ্ছে কোনো ঋণাত্মক সংখ্যা নাই। তার মানে আমাদের বুঝতে হবে এখানে কাউকে দূরের পরিপূরক করা লাগতেছে না। লাগতেছে কি জাস্ট +18 বাইনারি লিখবো এবং +13 বাইনারি লিখবো, লিখে আমরা দুইটা যোগ করে দিলে কিন্তু ফলাফল ওইটাই আসবে। বুঝতে পারছো না? তাহলে এই অঙ্কটা আমি ধরে গেছে নাকি, ঠিক করে দাও। হ্যাঁ, কোথায় কি বুঝতে পারছো? তাহলে আমরা লিখবো +18 বাইনারিটা কিন্তু আমার দেওয়া আছে অঙ্কটার ক্ষেত্রে, যেটা আমরা আগে করলাম। তাহলে এখানে লিখবো +13 এর বাইনারি। +13 বাইনারি আমি বসাই দিচ্ছি, কত হয় 1 2 4 8 8 4 12 1 1 0 1। তার মানে এখানে হবে 1 1 0 1, তার সামনে 0 0 0 0, 8 4 12 13। এটা হলো 13 বাইনারি না? এখন জাস্ট যোগ করে দিব +18 আর +13 যোগ করে দেখি কত হয়। এটা মিশাই +18 আর +13 যোগ করে কত পাই আমরা দেখি। 8 আর 3 যোগ করে কত হয় 11, 1 1 আর 1 যোগ করে 2, হাতে আছে 1 31। তার মানে ফলাফল আমাদের +31 আসে না? দেখি যোগটা করে ফলাফল +31 আসে কিনা। 0 আর 1 যোগ করে কত হবে 1, 1 আর 0 যোগ করে কত 1, 0 আর 1 যোগ করে কত 1, 0 আর 1 যোগ করে কত 1, 1 আর 0 যোগ করে কত 1, 0 0 যোগ করে কত 0, 0 0 যোগ করে 0, 0 0 যোগ করে হচ্ছে 0। দেখো তো এটা +31 এর বাইনারি কিনা। ঠিক আছে, এটা কিন্তু +31 এর কি বাইনারি। অতএব আমরা লিখতে পারি নির্ণয় ফলাফল। নির্ণয় ফলাফল, এই অঙ্কটা সহজ ছিল না কঠিন? সহজ। নির্ণয় ফলাফল
31 প্লাস 31 বা খালি 31, হ্যাঁ, শূন্য বা 0 0 1 1 1 5টা 1, ঠিক আছে? এই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, তাহলে পরে আরেকটা অঙ্কতে আসি এবার। लोग नहीं थी यार फार्म में। আমরা এখানে ভাষাবে আল্লাহরে ভাষা একবার আমরা শুনলাম তার সঙ্গে কোন ছাপাল ইস কেন আমাদের আমি জানো না যে হিসাবে হচ্ছি কেন চিন্তা করে বলে জিনা দেখছি ট্রেড পর ভাষা নেই লাগে চিন্তা করো না, পানি আসবে না, বৃষ্টি আসবে না, আসলে বাড়ি যা ঘুমাবা তারপর আসবে সন্ধ্যার পরে। যাই হোক, আমরা কি পরের লাইনে যেতে পারি? পরের অঙ্কে এটা মিশাই। তো এখন পরবর্তীটা এরকম হলো, পরবর্তী অঙ্কটা মনে করো এই জায়গাও মাইনাস, সংখ্যাটা পাল্টাই দাও। এই জায়গাও মাইনাস, কোনো সমস্যা নেই, এই সংখ্যাগুলো দিয়ে দেখো পার্থক্যটা তাহলে বুঝতে পারবা কোথায় পার্থক্যটা হচ্ছে, ঠিক আছে? সংখ্যা ওইটাই থাক না, সমস্যা নেই। -18 হতে -13 কি করো? বিয়োগ করো 2 এর পরিপূরক ব্যবহার করে। হ্যাঁ, এটাতে কিছু তাহলে এটাতে কি করতে হবে আমরা দেখি। ভিডিওর উপরে পুরো তাহলে আমি সাজাই অঙ্কটা, -18 মাইনাস মাইনাস কত 13, এরকম হয় না অঙ্কটা সাজালে? তো দেখো আমি বলছিলাম মধ্যখানে অবশ্যই কি আনতে হবে? প্লাস আনতে হবে না? এখানে মধ্যখানে কি আছে? মাইনাস আছে। -18 হতে -13 বিয়োগ করো, -18 হতে -13 বিয়োগ করো, অর্থাৎ -18 লিখছি, বিয়োগ করতে বলছে জন্য বিয়োগ দিছি, -13 দিছি। কিন্তু অঙ্ক সাজানিটা এখনো ঠিক নেই। কেন ঠিক নেই? আমাদের মাইনাস আছে, অবশ্যই কি নিয়ে আসতে হবে? প্লাস নিয়ে আসতে হবে যেমনি হোক। তাহলে আমরা নিয়ে আসার চেষ্টা করি, পারি কিনা দেখি। -18 লিখলাম, দেখো মাইনাস কি হয়? প্লাস হয় না? প্লাস কত হয়? 13, এরকম না? প্লাস কত? প্লাস 13, প্লাসটা দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা নেই। তো এখন দেখো কাকে 2 এর পরিপূরক করতে হবে? -18 কে এখন 2 এর পরিপূরক করতে হবে। +13 কে কি 2 এর পরিপূরক করতে হবে? করতে হবে না, এখন কিন্তু 2 এর পরিপূরক করব হচ্ছে -18 কে, +13 তো আর দরকার নেই। তাহলে এই অঙ্কটা পারবো না। প্রথমে আমরা কি করব? -18 2 এর পরিপূরক করে নিব, তারপর হচ্ছে +13 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক করার জন্য +13 বাইনারি মান বের করে নিব, করে নেওয়ার পর আমরা দুইটাই যোগ করে দেব, যে যোগ করে দেওয়ার পর যে ফলটা হবে ওটাই হচ্ছে আমাদের উত্তর। এখন কি এই অঙ্কটা করে দিব? দেখো পারো কিনা, করো তো দেখি পারো কিনা। তো আমি এটা অঙ্ক একটু করার চেষ্টা করি, দেখো তোমরাও দেখো। প্রথমে লেখো 18 এর কি লিখবো? বাইনারি। 18 এর বাইনারি, আমরা জানি 18 এর বাইনারি কত হয়? 1 2 4 8 16, তাহলে 18 এর বাইনারি হচ্ছে 16 আর 2, এটা লাগবে। তাহলে 1 0 1 0 1 0, 16 আর 2 কত? 18, তাহলে এখানে হবে 1 0 0 1 0। 18 বাইনারি 8 বিট রেজিস্টারে সাজালে হচ্ছে সামনে 3টা 0, এতটুক। তারপর আমরা কি করব? ওয়ান্স কমপ্লিমেন্ট করব, লিখবো ওয়ান্স কমপ্লিমেন্ট করে। ওয়ান্স কমপ্লিমেন্ট 0 থাকলে কি হবে? 0 থাকলে হবে 1, 0 থাকলে 1, 0 থাকলে কত? 1, 1 থাকলে 0, 0 থাকলে কত? 1, 1 থাক 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1। তারপর কি করতে হবে? যোগ 1 করতে হবে। তো যোগ 1 করলে আমরা কত পাবো? -18 এর বাইনারি পাবো। দেখি যোগ করে, আমি শর্টকাট নিয়ম ফলো করতেছি। 0 আছে 0 বসে গেল, 1 আছে 1 বসে গেল, কপি করা শেষ। যেহেতু 1 আমরা পেয়ে গেছি, তাহলে এখন বাকিগুলো উল্টাই দেবো। 0 আছে 1 1 0 1 1 1, ঠিক আছে? এটা হচ্ছে -18 এর বাইনারি। দেখি মিলাই ঠিক আছে কিনা। 0 1 1 0, এটা কি 0 না? 1, এটা হচ্ছে 1, তাহলে 1 1 যোগ করে 0, ক্যারি আছে 1,
1 1 0 1 ঠিক আছে যোগ ঠিক আছে -18 বাইনারি কিন্তু আমরা পেয়ে গেছি তাই না এখন +13 বাইনারিটা জাস্ট লিখবো +13 এর বাইনারি +13 এর বাইনারি কত হয় 8 এটা অ্যাক্টিভ 0 এটা 1 দেখো 0 ঠিক আছে তাহলে +13 এর বাইনারি হয় 1 0 1 1 0 8 রেজিস্টারের সাদা নিলে 0 0 0 তো আমরা এটা চাইলে এক লাইনে করে নিতে পারি অথবা আলাদাভাবে লিখতে পারি -18 লিখে এটা লিখলাম তারপর হচ্ছে +13 লিখে 13 এর বাইনারি লিখলাম এটা ঠিক আছে তারপর আমরা কি করে দিব যোগ করে দিব যোগ করে দিলে যেটা হবে ওটাই হবে তার ফলাফল তো আমরা যোগ করে দিই 0 আর 1 যোগ করে কত 1 1 যোগ 1 আর 0 যোগ করে কত 1 1 1 যোগ করে 0 1 0 1 যোগ করে 1 1 0 যোগ করে 1 1 1 যোগ করে 0 ক্যারি আছে 1 1 1 1 তিনটা 1 1 0 আর 0 যোগ করে কত 1 হবে ক্যারি আছে কিন্তু এখানে একটা 1 1 1 1 কার মান এটা -18 থেকে -13 গেলে কত হয় -5 হয় না ফলাফল -5 হয় কিনা -18 আর +13 এটা এখানে সাজা লিখবা -18 + 13 18 থেকে 13 গেলে মাইনাস কিন্তু 5 হয় ফলাফল যেহেতু ঋণাত্মক কেন ঋণাত্মক কারণ -18টা হচ্ছে বড় 13টা হচ্ছে ছোট 18 থেকে 13 গেলে কত হয় -5 আর অবশ্যই এখানে ক্যারি বিট কত আসতে হবে চিহ্ন বিট প্লাস আসতে হবে 1 আসছে তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে চিহ্ন বিট কত 1 ঠিক আছে এটা হচ্ছে কি বিট চিহ্ন বিট তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের এটা কি করে নিতে পারো কোনো রিস্ক থাকবে না এটার প্রকৃত মানটা বের করে নিতে পারো যেহেতু ফলাফল আমার কি আসছে এই দেখো ফলাফল যেহেতু আমাদের কি আসছে ঋণাত্মক আসছে বিয়োগের ক্ষেত্রে ফলাফল ঋণাত্মক আসলে প্রকৃত মান বের করে নেওয়াটা হচ্ছে গুড অপশন বা ভালো অপশন ঠিক আছে অনেক সময় পরীক্ষা উল্লেখ করে দিতে পারে অনেক সময় উল্লেখ না করে দিতে পারে তখন কিন্তু এটা ঝামেলা করে টিচারগুলো তো আমরা -5 এর প্রকৃত মানটা বের করব তাহলে লিখবো আমরা প্রকৃত মান বের করার সূত্রটা কি মনে আছে আচ্ছা সূত্রটা কি প্রথমে লিখতে হবে আমাদের ফলাফল প্রথমে লিখবো হচ্ছে আমরা কি উপরে লিখে নিতে হবে প্রকৃত মান এই যে -5 এর যেটা মান সেটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে প্রকৃত মান প্রথমে লিখে নিতে হবে ফলাফলটা আমরা কত পাইছি 1 1 3টা 1 সরি 5টা 1 0 1 1 ঠিক আছে তাহলে এখন কি করব একে ফলাফলকে কি করছি প্রকৃত মান বের করার জন্য ফলাফলকে 2 এর পরিপূরক করতে হবে ফলাফল কি করতে হবে 2 এর পরিপূরক করতে হবে তাহলে ফলাফলটা আমি লিখলাম এখন কি করব ওয়ান্স কমপ্লিমেন্ট করে নিব তাহলে 1 আছে কত হবে 0 1 আছে 0 0 1 আছে 0 ঠিক তারপর হচ্ছে এখানে যোগ করব 1 2 এর পরিপূরক করার জন্য হ্যাঁ তাহলে 0 আর 1 যোগ করে কত 1 0 0 0 1 1 বাকি লাগে কত 0 0 0 0 0 দেখো তো এটা 5 হলো কিনা 5 হয়েছে তার মানে এই ফলাফলটা হচ্ছে ঋণাত্মক 5 এর মান আর এটা হচ্ছে ধনাত্মক 5 এর মান এখানে আমরা অ্যানসার করে দিতে পারি ঠিক আছে অতএব নির্ণয় ফলাফল বা নির্ণয় প্রকৃত মান এটা কি অঙ্ক বোঝা গেল সবকিছু ক্লিয়ার আছে তো ওকে প্রকৃত মান বের করে দিবা যদি তোমার ফলাফলটা কি আসে ঋণাত্মক আসে বের করে দেওয়া হচ্ছে বেস্ট অনেক টিচার ঘাটতারা করতে পারে কেন কারণ বলবে যে তুমি প্রকৃত মান বের করো না কেন কারণ আমি বইয়ে দেখছি প্রকৃত মানটা বের করেছে ঋণাত্মক মান আসছে ওইটার প্রকৃত মান কি করেছে বের করে দিছে হ্যাঁ এখানে লিখে দিতে পারো ওয়ান্স কমপ্লিমেন্ট করে ওয়ান্স হ্যাঁ ওয়ান্স কমপ্লিমেন্টের সমস্যা নেই কমপ্লিমেন্ট হ্যাঁ এটা তো লিখতে হবে বসো তাহলে এতটুকু কি বোঝা গেল এই যে এবার পরের অঙ্কটাতে দেখাই পরের অঙ্কটাতে এরকম আছে এবার এখানে আছে মাইনাস এখানে আছে কি প্লাস ভালো করে বুঝো এই জায়গায় আছে মনে করো মাইনাস এই জায়গায় আছে হচ্ছে
প্লাস, তো এই অঙ্কটা আমরা কিভাবে করব এটাও বুঝে নিই একটু। তো বলছে -13 এবং +13 বিয়োগ করো 2 এর পরিপূরকের সাহায্যে। তাহলে অঙ্কটা যদি আমি সাজাই নিই এরকম হয় -18 +13 এরকম না? তো আমি বলছিলাম কি মধ্যখানে অবশ্যই কি আনতে হবে, প্লাস আনতে হবে, মানে যোগ আনতে হবে। তাহলে যোগ আনি দেখি পারি কিনা। -18 আমি লিখলাম, এখানে তো কোনো সমস্যা নেই আছে কি? তাহলে এখানে মাইনাস আছে, এটা কি করতে হবে, প্লাস করে নিতে হবে। প্লাস করলাম, করার পর ভিতরেরটা কি আর প্লাস রইবে, কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এই যে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস, 1 নাম্বার অপশন। অন্যদিকে আরেকটা ভাবে শর্টকাট করতে পারো, মাইনাসটা করেছি আমি প্লাস, তাহলে প্লাস থাকলে কি হয়ে যাবে, মাইনাস। তাহলে আমরা কি করব এখন এই অঙ্কটার ক্ষেত্রে, -18কেও 2 এর পরিপূরক করব, আবার -13কেও কি করব, 2 এর পরিপূরক করব। এই ক্ষেত্রে একটা অঙ্কটা বড় হবে। -18 মান বের করার জন্য 2 এর পরিপূরক করতে হবে, -13 মান বের করার জন্য 2 এর পরিপূরক করতে হবে, তারপরে হচ্ছে যোগটা করতে হবে। তো আমরা এটা এবার করে দেখি, একটু ট্রাই করে দেখি। তো আমরা প্রথমে লিখব কত, 18 এর বাইনারি। 18 এর বাইনারি আমরা কি পাই, 1 0 0 1 0। এটা 18 বাইনারি, 8 বিট রেজিস্টারে সাজালে হচ্ছে এরকম, তাই না? 18 বাইনারি পাইছি। আচ্ছা, তাহলে এখন কি করতে হবে, এটা 1 এর পরিপূরক করতে হবে। 1 এর পরিপূরক করে দিলাম, 0 আছে 1 1 0 0 1, 1 যোগ করব 2 এর পরিপূরক করার জন্য। তাহলে কত হচ্ছে আমাদের, 0 1 0 1 বসে গেল, তার বাকিটা উল্টে যাবে। 0 থাকলে কি হবে, 1 1 1 থাকলে কত, 0 1 1 1। এটা হলো -18 এর বাইনারি। এখানে লিখতে পারি ওয়ান্স কমপ্লিমেন্ট করে, ঠিক আছে? তো আমরা -18 বাইনারি মান পেয়ে গেছি অলরেডি। বুঝো তারপরে তুলো, সময় দিব, ঠিক আছে? -18 বাইনারি মান কি পেয়ে গেছি। এখন কি করতে হবে, -13 বাইনারি মান বের করতে হবে। তাহলে -13 বাইনারি মানটা আমরা কিভাবে বের করব, ঠিক 18টা যেভাবে বের করবো ওইভাবে ঠিক -13টা বের করে নেব। তাহলে এটা লিখছো কিনা, আচ্ছা লেখো, তার আমি সময় দিচ্ছি 1 মিনিট 2 মিনিট সময়, দেখো। রাইট, ঠিক। রাইট, আচ্ছা সমস্যা নেই। হুম, পরের অঙ্কটাতে কি তোলা হয়েছে। তাহলে এখন লিখবো আমরা -13 এর বাইনারি, -13 এর বাইনারি। এটা মিশাই, তুলিস না একটু, দাঁড়াও, ভুলভাল তুলিও না, ঠিক আছে? এটা মিশাই। আচ্ছা, এখন লিখবো 13 এর বাইনারি। 13 এর নিচে লিখবো 13 এর বাইনারি। 13 এর বাইনারি আমরা কত জানি, 13 এর বাইনারি হবে তোমার 8 4 12 1 1 0 1। তার মানে 13 এর বাইনারি হচ্ছে 1 1 0 1। 13 বাইনারি করছি, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে এটা কেমন হয়, 1 আছে 0 0 1 0 0, ভুল করছি মনে হয়, 1 2 3 4 5 6 7, এখানে আরেকটা শূন্য হবে। হ্যাঁ, যেখানে আরেকটা শূন্য হবে, ঠিক আছে, 4টা শূন্য। তো এখানে 1 আছে, কত হবে,
শূন্য শূন্য এক আছে, শূন্য এক আছে, শূন্য শূন্য আছে, এক এক আছে, হয়ে যাবে শূন্য এক 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 এক। তারপর কি করব আমরা? যোগ করব 1, 4টা এক হয়েছে তো, শূন্য শূন্য, 8 4 12, 12 আর কি 13, ঠিক তো আছে। তার সামনে কি 4টা শূন্য, ওয়ান্স কমপ্লিমেন্ট করে আমরা পেলাম 0 থাকলে 1, 0 থাকলে 1, 4টা 0 আছে, 4টা 1 হয়েছে, 1 আছে 0, 1 আছে 0, 0 আছে 1, 1 আছে 0, ঠিক আছে। তাহলে -13 এর ফলাফল আমরা কি পাচ্ছি? -13 এর ফলাফল পাচ্ছি আমরা, যোগ করে দেখি কত আসে। 1 আছে, 1 বসে গেল, কপি করে নিচ্ছি আমি। 1 0 আছে কত, 1 1 0 আছে কত, 1 1 আছে, হলে হবে 0 0 1 1 1 1, ঠিক আছে। এটা কার বাইনারি? -13 এর বাইনারি। ক্লিয়ার এতটুক? আচ্ছা, তুলো। আচ্ছা, তাহলে আমরা এটা মিশে এতটুক তোলা হয়েছে কি? তুলো। চারটে দোষ। দেখো এবার এটা মিশাই, মিশানোর পর আমরা যে -18 বাইনারি মানটা বের করছি, মনে আছে কি? -18 বাইনারি মানটা একটু বলো। মাইনাস, তারপর নিচে লিখবা -18 সমান, এটা এটা আর দরকার নেই, এখানে লিখবেন নি। ঠিক আছে, বলো -18 যে বাইনারি মানটা বের করছো এটা একটু বলো। 3টা 1 0, তারপর আবার 0। এখন কি করে যাব? আমরা যোগ বিয়োগ করে দেখি কত আসে ফলাফল। হ্যাঁ, -18 বাইনারি যোগ করবো, যেহেতু আমরা কিন্তু অলরেডি -18 বাইনারি বের করে নিছি, -13 বাইনারি বের করে নিছি, সেজন্য আবার লিখলাম -18 সমান এটা আর -13 সমান এটা। লেখার পরে এখন আমরা যোগ করে দিই। -18 আর -13 যোগ করলে কত হয়? -31 না? ফলাফল কত আসবে? -31 আর 3 11 1 1 1 2 আর 1 3, মাইনাস আছে এই জন্য মাইনাস। তাহলে এখানে যোগ করে দেখি, 0 আর 1 যোগ করে কত? 1 1 1 যোগ করে 0, 1 0 যোগ করে ক্যারি আছে 1, ঠিক আছে, 1 1 যোগ করে হবে 0, ক্যারি আছে 1 1 1 যোগ করে 0, ক্যারি আছে 1 1 1 যোগ করে হচ্ছে, দাঁড়াও একটু কাছ থেকে যাই, 0 আর 1 যোগ করে কত? 1 1 1 যোগ করে কত? 0, ক্যারি আছে আমাদের 1 1 1 1 যোগ করে কত? 0, ক্যারি আছে 1 1 1 যোগ করে কত হলো? 0, তারপর ক্যারি আছে কত? 1, তাহলে 1 1 যোগ করে কত হবে? 0, ক্যারি আছে আমাদের 1, তাহলে 1 1 যোগ করে কত হলো? 0, সরি 1 হবে এখানে, এই যে 3টা 1 আছে, তাহলে হবে অবশ্যই 1, ক্যারি আছে আমাদের 1, তাহলে কি হবে এখানে? 1, ক্যারি আছে আমাদের কত? 1, তাহলে 1 1 যোগ করে কত হলো? 1, আর আরেকটা ক্যারি আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের কি এক্সট্রা ক্যারি। এতটুকু কি বোঝা গেল যোগটা? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি অতিরিক্ত ক্যারি বিট। হ্যাঁ, তাহলে আমাদের -31 ফলাফল কি কত আসছে? -31, -31 এর এটা হচ্ছে, আমরা লিখতে পারি নিম্ন ফলাফল এটা, কিন্তু এখানে যেহেতু ফলাফলটা কি আসছে? ঋণাত্মক আসছে, সেজন্য আমরা এটা কি করে নিতে পারি? প্রকৃত মান বের করে নিতে পারি। তো আমি প্রকৃত মানটা বের করে দেখাবো। আচ্ছা, ওকে, তাহলে আমরা লিখতে পারি ফলাফল, প্রকৃত মান লিখবা, প্রকৃত মান লেখার পর লিখবা নিচে ফলাফল। ফলাফলটা আমরা কত পাইছি? এই শোনো, প্রকৃত মান বের করার জন্য অতিরিক্ত ক্যারি বিটটা যে আছে এটা নেওয়া যাবে না, জাস্ট ফলাফল কিন্তু আমার এতটুকু, ঠিক আছে। তাহলে ফলাফলটা আমরা কত পাইছি? 3টা 1 0 0, 4টা 0 1। প্রশ্ন হচ্ছে কেন অতিরিক্ত ক্যারি বিটটা নিলাম না? কারণ আমরা জানি ফলাফলটা অবশ্যই 8 বিটে হতে হবে, কারণ এখানে সংখ্যা হয়ে গেছে কয়টা? 9টা, এই জন্য এটা বাদ দেওয়া হয়।
এবার আসি আমরা কি করব, ওয়ান্স কমপ্লিমেন্ট করব। জিরো আছে হবে, ওয়ান আছে হবে জিরো, জিরো জিরো, ওয়ান 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 জিরো। তারপর আমরা যোগ করব ওয়ান, প্লাস ওয়ান, জিরো আর এক যোগ করবো তো এক, এক শূন্য। ঠিক আছে, এটা কি হলো প্লাস 31 না? দেখো ওইখানে কিন্তু আমাদের ফলাফলটা মাইনাস 31 আসছিল, এখানে প্লাস 31, অবশ্যই প্লাস 31 আসতে হবে, যদি না আসে অঙ্কটা আমাদের কি গেছে, ভুল গেছে। তো আমরা এতটুকু এই পর্যন্ত শিখতে পারলাম। কাইন্ড অফ এনি যে কোনো ধরনের বিয়োগ যোগ না কেন বা যোগ দিয়োগ না কেন, এখন কি আমরা পারবো? পরিপূরকের সাহায্যে যে কোনো যোগ বা বিয়োগ আমরা করতে পারবো এখন ইনশাআল্লাহ। তো এখন আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কগুলো কালকে বাসা থেকে করে আনবে, ঠিক আছে? তো হোমওয়ার্ককে লিখে নাও ইলামি সাহেব। আচ্ছা হোমওয়ার্কটা লিখে নাও একটু দ্রুত। এ পাশে লিখে দিচ্ছি SW, এই অঙ্কটাই আমি হোমওয়ার্ক হিসাবে দিব, যার সংখ্যাগুলো চেঞ্জ করে দিব, ঠিক আছে? এখানে দিলাম মনে করো 21, আর এখানে দিলাম মনে করো 15। প্রথমে লিখবা 1 নাম্বার হোমওয়ার্ক, যে প্লাস 21 হতে প্লাস 15 বিয়োগ করো 2 এর পরিপূরক ব্যবহার করে, 1 নাম্বার হোমওয়ার্ক। 2 নাম্বার হোমওয়ার্কটা কি হবে দেখে নি, তারপরে হোমওয়ার্কটা তুলি। জাস্ট একটা চিহ্ন পরিবর্তন করে দিব, প্লাসের জায়গা কি দিব এখানে মাইনাস। 2 নাম্বার হোমওয়ার্কটা হবে এরকম, যে মাইনাস 21 হতে প্লাস 15 বিয়োগ করো 2 এর পরিপূরক ব্যবহার করে। আচ্ছা প্রথমটা হচ্ছে প্লাস 21 হতে প্লাস 15 বিয়োগ করো 2 এর পরিপূরক ব্যবহার করে। খালি যদি ক্লাসটা আমি কি বলবো আর, ঠিক আছে? দেখো তাহলে এতটুকু কি বোঝা গেল? এবার 2 নাম্বারটা লিখছো, মাইনাস 21 হতে প্লাস 15 বিয়োগ করো। 2 নাম্বার হোমওয়ার্কটা লেখো। এই প্লাস, প্রথমটা প্লাস, প্রথমটা প্লাস দাও, প্লাস মাইনাস, এটা দে মাইনাস দে, এটা প্লাস, ঠিক আছে? এবার 3 নাম্বারটা দেখো, এবার দুইটাতে মাইনাস। 3 নাম্বার হোমওয়ার্কটা কি, মাইনাস 21 হতে মাইনাস 15 বিয়োগ করো। অবশ্যই 4 নাম্বারটা লেখো, প্লাস 21 হতে মাইনাস 15 বিয়োগ করো 2 এর পরিপূরক ব্যবহার করে। হ্যাঁ প্লাস 21 হতে মাইনাস 15 বিয়োগ করো 2 এর পরিপূরক ব্যবহার করে। তো আমরা 1 ঘন্টা ধরে যা শিখলাম, তোমরা আগামীকাল এই অতটুকুই হোমওয়ার্ক দেওয়া হয়েছে, অতটুকু হোমওয়ার্ক তোমরা করে আনবে, ঠিক আছে? 4টা অঙ্ক কালকে দেখি, আজকে থেকে বিয়োগ শেষ। আগামীকালকে আমরা কোড করব, কি করব কোড, হয়তো বা কালকে ক্লাস করব, কালকে ক্লাস করলে 3.1 শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? 3.1 শেষ হয়ে যাবে আগামীকাল। যদি আমি না পারি তাহলে 2টা ক্লাস নিব কোডের জন্য, 2টা নিলে ভালো হবে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাইকে কি ধন্যবাদ।